Hello guys, welcome back to my YouTube channel. I am Nasim sir and today I want to discuss about time and motion from class 7. তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 7 এর ভৌত বিজ্ঞান চ্যাপ্টারের সময় ও গতি নিয়ে দ্বিতীয় ভিডিও। তো প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কত ধরনের গতি হয়, প্রায় 5 রকমের প্রায় আমরা গতি দেখেছিলাম, সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপর লাস্ট আলোচনা করেছিলাম ডিসপ্লেসমেন্ট বা সরণ কাকে বলে, তাদের একক সম্পর্কে। তো আজকে আমরা তারপর থেকে আলোচনা করব, সেটা হলো দ্রুতি। আমাদের চ্যাপ্টারের হেডিংটা আমরা দিয়ে দিই একটু, সময় ও গতি। তো আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হলো দ্রুতি। দ্রুতি বা ইংরেজিতে বলা হয় স্পিড। এই দ্রুতি কাকে বলে? এই দ্রুতি হলো যে সময়ের সাপেক্ষে কোন একটা বস্তু কণা যখন কি করবে, যতটা দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা কি বলি? দ্রুতি বলি। তার মানে দ্রুতি সমান কি হবে? দ্রুতি সমান হবে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই কি হবে? সময়। বিষয়টা কেমন দেখো, মানে ধরো কোন একটা বস্তু এখানে আছে, এই বস্তুটা কি অন্য কোনো জায়গায় যেতে চাইছে, তাহলে এই বস্তুটা কি করবে? সময়ের সাপেক্ষে ধরো এখন টাইম স্টার্ট হলো তাহলে সেই যাত্রা শুরু করলো, প্রথমে এইদিকে গেল, তারপরে কি এইদিকে গেল, তারপরে এইদিকে আসলো, মানে তার গতিপথটা এইরকম। দেখো এটা কি টোটাল তার অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে মনে করো কিছু একটা হবে, এখান থেকে কিছু একটা হবে, তারপরে এখান থেকে কিছু একটা হবে, মানে সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি অতিক্রান্ত দূরত্ব বা মোট অতিক্রান্ত দূরত্ব পাই। তো এখান থেকে এখানে যেতে তার যে সময় লাগে সেটাকে আমরা কি বলছি? এই সময়ের কথা বলছি। ঠিক আছে, তাহলে দ্রুতি সমান আমরা কি পেলাম? অতিক্রান্ত দূরত্ব বাই কি সময়। এই অতিক্রান্ত দূরত্ব দেখো, এর নির্দিষ্ট কোনো দিক নেই। ঠিক আছে, এর নির্দিষ্ট কোনো দিক নেই। একবার দেখো এই দিকে যাচ্ছে, একবার এই দিকে, একবার এই দিকে। এর নির্দিষ্ট কোনো কি দ্রুতি, নির্দিষ্ট কোনো কি দিক না থাকায় একে আমরা কি বলি? স্কেলার রাশি বলি। ঠিক আছে, একে আমরা এই দ্রুতিকে স্কেলার রাশি বলবো। মানে এই স্কেলার রাশির কি শুধু মান থাকবে, কোনো কি দিক থাকবে না। ঠিক আছে, দেখো এই অতিক্রান্ত টোটালটাকে যোগ করলে আমরা কি একটা মান পাবো, কিন্তু কি একটা নির্দিষ্ট দিক নেই। নির্দিষ্ট মানে সে একটা দিকেই যাবে। ধরো এখান থেকে শুরু করেছিল, সে এই দিকে যাবে, তাহলে এটাকে বলা হয় কি নির্দিষ্ট দিক। মানে তুমি যদি ধরো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এইভাবে ভাবো, তাহলে সে যদি উত্তর দিকে যাওয়া শুরু করে তো সে উত্তর দিকেই যাবে, এটা হলো কি নির্দিষ্ট দিক। তাহলে এটা কোনো নির্দিষ্ট দিক নয়। ঠিক আছে, সেই জন্য আমরা এই দ্রুতিকে আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো। ঠিক আছে, তাহলে দ্রুতি একটা কি স্কেলার রাশি। স্কেলার রাশি। দেখো এখান থেকে যদি আমরা দ্রুতির এসআই একক বের করি, এসআই একক এর আগের দিনে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা কোয়ান্টিটির কি হয় এসআই একক এবং সিজিএস আমাদের এখানে প্রয়োজন হবে। তাহলে এসআই একক কি হবে? এসআই একক হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। সিজিএস এ কি হবে? সিজিএস এ মিটারটা সেন্টিমিটার হয়ে যাবে, তার মানে কি সেমি পার সেকেন্ড। ঠিক আছে, এটা হলো কি আমাদের দ্রুতির সংজ্ঞা এবং কি দ্রুতির যে এসআই এবং সিজিএস একক। এরপরে আমাদের আছে ভেলোসিটি বা বেগ। এরপরে আমাদের আছে বেগ। বেগকে ইংরেজিতে বলা হয় ভেলোসিটি। দেখো এখানে যে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, প্রথমে দ্রুতি এবং বেগ, এটা কিন্তু অনেকে কি একই রকম ভাবে, কিন্তু একই রকম না। এখানে যে পার্থক্যটি রয়েছে সেটা আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো বেগ কাকে বলে? এই বেগ সমান হয় সরণ বাই সময়। সরণ বাই সময়।
কেমন? দেখো আমরা সরণ যখন করেছিলাম কি এই সরণ একটা নির্দিষ্ট দিকে যায়, মানে সরণের মান থাকে এবং দিক থাকে। তো কোন একটা বস্তু কণা যদি কি সময়ের সাপেক্ষে কোন একটা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে একটা নির্দিষ্ট দিকে যায়, এক স্থান থেকে অন্য স্থানে কি যদি নির্দিষ্ট দিকে যায় তখন তাকে আমরা কি বলবো? বেগ বলবো। ঠিক আছে? দেখো সরণ কি একটা ভেক্টর রাশি না, সেই জন্য তো সরণের নির্দিষ্ট কি থাকে, একটা মান থাকে এবং কি নির্দিষ্ট একটা দিক থাকে। সেই জন্য আমরা এটাকে কি বলবো? সরণ বা সময়টাকে আমরা কি বলবো? বেগ বলবো। ঠিক আছে? বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি আর সরণকে অনেক সময় এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি ইকুয়াল টু কত? এস বাই, আর সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি সমান কত? এস বাই টি। বা তুমি এখান থেকে লিখতে পারো এস সমান কত? ভি ইনটু টি। মানে এস সমান মানে কি? এস মানে হলো সরণ সমান কি গতিবেগ ইনটু সময়। ঠিক আছে? এখান থেকে যদি আমরা এসআই একক বার করি তাহলে এসআই একক কি হবে? দ্রুতির এবং কি দ্রুতির এসআই একক এবং কি সিজিএস একক যেটা ছিল বেগেরও কি হবে? একই হবে। ঠিক আছে? বেগেরও একই হবে। এটা হবে তোমার মিটার পার সেকেন্ড আর এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে সেমি পার সেকেন্ড। ঠিক আছে? দেখো এই দ্রুতি এবং কি বেগের এসআই একক এবং সিজিএস একই। কেন? কারণ দেখো দ্রুতির এসআই একক কি অতিক্রান্ত দূরত্ব, সরণও তো একটা দূরত্ব না, সরণ একটা নির্দিষ্ট দিকে দূরত্ব, তাহলে সরণের এসআই একক তো আমরা করেছিলাম মিটার আর সিজিএস কি সেন্টিমিটার, আর এখানে সময় দিয়ে ভাগ করা আছে সেজন্য আমরা কি মিটার পার সেকেন্ড লিখলাম। ঠিক আছে? এরপরে আমাদের দেখো এই বেগ যখন আমরা জানো না, বেগ তখন দুই ধরনের বেগ হয়। বেগ দুই ধরনের, একটা প্রাথমিক বেগ হয়, একটা অন্তিম বেগ হয়। ঠিক আছে? আমরা পরেই আমরা এটা আলোচনা করব। তাহলে বেগকে আমরা দুই রকম ভাবে লিখতে পারি, একটা প্রাথমিক বেগ, একটা অন্তিম বেগ। ঠিক আছে? তাহলে এবার আমরা কি আলোচনা করব? এরপর আমরা ত্বরণ নিয়ে আলোচনা করব। দেখো ত্বরণ, ত্বরণ বা ইংরেজিতে বলা হয় অ্যাক্সেলারেশন, ACCLERATION, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। এই ত্বরণ কাকে বলে? ত্বরণ হলো যে সময়ের সাপেক্ষে কোন একটা বস্তু কণার বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। সময়ের সাপেক্ষে কোন বস্তু কণার বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। তাহলে ত্বরণের ডেফিনেশন আমাদের কি আসছে? বেগ বৃদ্ধির হার। আচ্ছা, বেগ বৃদ্ধি বলতে কি বোঝায়? যে কোন একটা বস্তুর বেগ প্রথমে কিছু ছিল, তারপরে কিছু বেগটা বেড়েছে, এটাকে তো আমরা কি বেগ বৃদ্ধি বলি। তাহলে এখানে দেখো দুটো বেগের কথা আছে, আমি ওই জন্য বেগ পড়ানোর সময় কি বললাম যে বেগ দুই ধরনের হয়, একটা কি একটা অন্তিম বেগ, একটা কি প্রাথমিক বেগ। অন্তিম বেগ মানে শেষের বেগ যেটা, আর প্রাথমিক বেগ হলো প্রথমের যে বেগটা। তাহলে আমরা এখানে ত্বরণ সমান কি লিখব? ত্বরণ সমান হলো বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই কি সময়। ঠিক আছে? বা তুমি সংজ্ঞাতে লিখতে পারো যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা ধরি ওখানে যে কোনো বস্তুর প্রাথমিক বেগ সেই প্রাথমিক বেগটাকে আমরা ইউ ধরলাম। ঠিক আছে? একটাকে ইউ এবং কি একটাকে ভি দ্বারা আমরা এখানে প্রকাশ করব। যেহেতু দুটো বেগ, তো দুটো বেগকে বোঝানোর জন্য আমাদের দুটো কোয়ান্টিটি বা দুটো রাশির দরকার। তো একটাকে আমরা ইউ লিখলাম আর একটা কি লিখব? ভি লিখব। তারপরে কোন বস্তুর প্রাথমিক বেগ ইউ আর অন্তিম বেগ সমান কত? ভি ধরলাম। দেখো কোন একটা বস্তুর প্রাথমিক বেগ প্রথমে কম থাকতে পারে, পরে বেশি হতে পারে, অথবা এরকম ঘটনাটা হতে পারে যে কিনা প্রথমে বেগটা বেশি আসে পরে কম হতে পারে। এই দুই ধরনের ঘটনা এই ত্বরণের ক্ষেত্রে হতে পারে। তো আমরা প্রথমে
প্রথমে বেগটাকে কম থেকে আমরা বেশির দিকে যাচ্ছি, যেহেতু কি বেগের পরিবর্তন হচ্ছে মানে বেগ বৃদ্ধি হচ্ছে, তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। তাহলে কোন একটা বস্তু ধরো মনে করো প্রাথমিক বেগ ইউ সমান মনে করো 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তারপরে কিছুক্ষণ সময় পরে অর্থাৎ টি সময় পরে তার বেগ কত হলো, ভি হলো, সেই ভি এর মানটা মনে করো 20 মিটার পার সেকেন্ড হলো। তাহলে দেখো 5 মিটার থেকে 20 মিটার পার সেকেন্ড বেগটা বেড়েছে, তো বেগটা বাড়ার জন্য আমাকে একটা সময় লেগেছে, সেই সময়টা মনে করো আমি ধরে নিচ্ছি 2 সেকেন্ড ধরে নিচ্ছি, 2 সেকেন্ড 5 সেকেন্ড যা কিছু তুমি ধরতে পারো, আমরা এখানে হিসাবের জন্য ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে টি সময়ে বস্তুর বেগের পরিবর্তন, বস্তুর বেগের পরিবর্তন কতটা হবে, বেগের পরিবর্তন হবে, যেহেতু কি পরিবর্তন এখানে ভিটা বড়, তাহলে ভি ইজ গ্রেটার দ্যান ইউ, তাহলে ভি যদি বড় হয় তাহলে পরিবর্তনে আমরা কি সবসময় বড়টা থেকে ছোটটাকে কি করে বিয়োগ করি, এটা হলো কি আমার কি বেগের পরিবর্তন, কি সময়ে বস্তুর বেগের পরিবর্তন। তা আমরা ত্বরণ সমান কি জানলাম, যে ত্বরণ, এই ত্বরণকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয় অ্যাক্সেলারেশন, ত্বরণ সমান হয় বেগের পরিবর্তন বাই সময়, তাহলে বেগের পরিবর্তন বাই কি হয়, সময় হয়, ঠিক আছে। তাহলে বেগের পরিবর্তন আমরা কতটা পেলাম, এটাই তো বেগের পরিবর্তন পেয়েছি, তাহলে বেগের পরিবর্তন হলো ভি মাইনাস ইউ, আর নিচে কত হবে, সময়ের জন্য আমরা টি লিখব, ঠিক আছে। তাহলে এ সমান আমরা কত পেলাম, এ সমান পেলাম ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। এ সমান কত পেলাম, ভি মাইনাস ইউ বাই টি, মানে এটাকে কি ভিটাকে আমরা অন্তিম বেগ ধরেছি, তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই কি সময়, এটা মানে হলো কি বেগ বৃদ্ধির হার, হার মানে কি, হার মানে হলো সময় দিয়ে ভাগ করা হবে, যখন কোন রাশিকে আমরা সময় দিয়ে ভাগ করব তখন এই হার কথাটি আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা দেখো এইটা দিয়ে আমরা একটা কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও করতে পারি, যে একটা বস্তুর প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড বলেছে, তারপরে কিছুক্ষণ সময় পরে অর্থাৎ টি সময় পরে বেগটা কত 20 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে যদি বস্তুটার সময় 2 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড, তাহলে বস্তুটাতে কতটা ত্বরণ উৎপন্ন হবে, তাহলে ত্বরণ সমান আমরা কি লিখলাম, ত্বরণ সমান হয় ভি মাইনাস ইউ বাই কি হয়, তাহলে ভি কত, এখানে ভি তো 20, তাহলে 20 মাইনাস কত 5 হলো বাই কত 2 হলো, সময়টা 2, তাহলে 20 থেকে 5 বাদ দাও 15 হচ্ছে, 15 বাই 2, 15 বাই 2 তার মানে কত 7.5 না, এত মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। দেখো ত্বরণের এককটা মিটার পার সেকেন্ড স্কয়ার কেন হচ্ছে, এবার আমরা দেখব যে ত্বরণের এসআই একক, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো ত্বরণ মানে কি, ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, তার মানে ত্বরণের মধ্যে কি লুকিয়ে আছে, বেগ লুকিয়ে আছে আর সময় লুকিয়ে আছে, তাহলে বেগের একক আমরা কি পড়েছিলাম, বেগের একক হয় মিটার পার সেকেন্ড হয়, তাহলে মিটার পার সেকেন্ড লিখলাম কার জন্য, বেগের জন্য, আর এখানে আরেকটা সময় আছে, দেখো সময়, তাহলে আলটিমেটলি কি হলো মিটার পার সেকেন্ড স্কয়ার হলো না, দেখো মিটার পার সেকেন্ড স্কয়ার, বা বাংলাতে লিখলে হয় মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এককটা আমরা এইভাবে পেলাম, এটার জন্য ভি এর জন্য মিটার পার সেকেন্ড এই পুরো টার্মটা, আর এই সেকেন্ড আগে থেকে ছিল সেজন্য আমরা কি লিখলাম মিটার পার সেকেন্ড লিখলাম, আর একটা সেকেন্ড আগে ছিল সেজন্য এই পরে সেকেন্ড আর সেকেন্ডকে গুণ করে আমরা সেকেন্ড স্কয়ার করলাম, তাহলে হয় কত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো আমার কি ত্বরণের এসআই একক। এরপর আমরা যদি সিজিএস একক বার করি তাহলে কি হবে, সিজিএস হবে সিম্পল একদম, যেখানে মিটার আছে সেখানে সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার হবে, ঠিক আছে, বা সেমি পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এটা হলো কি ত্বরণের সিজিএস একক। এখান থেকে একটা প্রশ্ন দেয় যে ত্বরণের এককে ত্বরণের এককটা মিটার পার সেকেন্ড স্কয়ার কেন হয়, মানে 2 বার সেকেন্ড কেন আসে, এই কথাটি তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে।
তো এখানে দেখো উত্তরটা বলবে যে একবার বেগকে বোঝানোর জন্য একবার বেগের একক, দেখো আমরা কি করছি, ত্বরণ সমান কি v - u/t লিখছি না। তো একবার v মানে কি, এখানে এখানে যে আমরা v - u অর্থাৎ কি ডিফারেন্ট যখন করছি, পার্থক্য যখন করছি, তখন আমরা বেগেরই ভ্যালু পাচ্ছি যে এত। দেখো 20 থেকে তুমি 5 বাদ দাও, তাহলে কত পাচ্ছ, 15 মিটার পার সেকেন্ড পাচ্ছ না। তো মিটার পার সেকেন্ড কিসের একক, মিটার পার সেকেন্ডটা বেগের একক। তাহলে একবার বেগের একক পাচ্ছ উপর থেকে, এটা থেকে বেগের একক, আর একবার কি এখানে সময়ের জন্য। তাহলে একবার বলবে যে বেগের জন্য, একবার কি সময়ের জন্য আমরা এই মিটার পার সেকেন্ড স্কয়ার এককটা পাচ্ছি। অর্থাৎ ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুইবার এই জন্য আসছে। ঠিক আছে, এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হলো মন্দন। মন্দন কি, দেখো এখানে আমরা একটা বললাম যে বেগ বৃদ্ধির হার, আর একটা আমরা করব একই রকম জিনিস, সেটা হলো কি বেগ হ্রাসের হার। বেগ হ্রাসের হার, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মানে এখান থেকে আমরা ত্বরণের যে মানটা পেলাম সেই মানটা কি ধনাত্মক মান কিন্তু পেয়েছি, পজিটিভ ভ্যালু। দেখো আমরা এখানে 7.5 মানটা পেয়েছিলাম, সেটা কিন্তু কত পজিটিভ ভ্যালু পেয়েছিলাম, সেই জন্য ত্বরণকে ধনাত্মক ত্বরণ এখানে বলা হবে। আর এবার আমরা করব যেটা, সেটা হলো ঋণাত্মক ত্বরণ বা মন্দন। মন্দন বা ঋণাত্মক ত্বরণ। তো এই মন্দনকে ঋণাত্মক ত্বরণ কেন বলা হচ্ছে, দেখো দেখো এখানে মন্দনকেও আমরা এ দ্বারা প্রকাশ করব। মন্দন মানে কি, যে কোন একটা বস্তু কণা কি হবে সময়ের সাপেক্ষে যখন বেগ হ্রাস পাবে, তার মানে বেগ হ্রাসের হারকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। আগেরটা যেমন কি বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলছিলাম, এখানে বেগ হ্রাসের হারকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। ঠিক আছে, বেগ হ্রাসের হার। আগেরটা বেগ বৃদ্ধির হার লিখেছিলাম, এটা কি বেগ হ্রাসের হার। তাহলে বেগের কি হবে, হ্রাস পাবে, বেগের হ্রাস মানে কি সময়। তাহলে বেগ হ্রাস পাবে মানে কি, যে প্রথমে ধরো একটা বস্তুর বেগ মনে করো 20 মিটার পার সেকেন্ড আছে, মানে প্রথমে বস্তুর বেগটা কি একটু বেশি আছে। এরপরে কি হচ্ছে, টি সময় পরে বস্তুর বেগটা কি ভি হচ্ছে, এই ভিটা কি 5 মিটার পার সেকেন্ড হচ্ছে, মানে বেগটা কি কমে যাচ্ছে। দেখো 20 থেকে 15 হয়েছে, মানে বেগটা কি সময়ের সাপেক্ষে বেগটা হ্রাস পাচ্ছে। তো এখানে যেটা আমরা কি লিখি, ত্বরণ মানে আমরা a সমান কি লিখি, a সমান আমরা v - u লিখি না, a সমান আমরা লিখি v - u/t। তাহলে দেখো v এর মানটা কত, v এর মানটা 5 মাইনাস u মানে কত, u মানে এখানে হলো 20 বাই, আচ্ছা সময়টা আমরা এখানে কত ধরেছিলাম, 2 সেকেন্ড ধরেছিলাম, তাহলে 2 সেকেন্ড বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে -15/2 সমান -7 পয়েন্ট কত 5 কত মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে। দেখো এখানে একটা কি আসছে, এখানে একটা মাইনাস চিহ্ন আসছে। তো মাইনাস চিহ্ন আসা মানে কি, এই বেগের মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে না। দেখো 15 এর আগে মাইনাস আছে, তার মানে কি বেগের মানটা আস্তে আস্তে কি কমে যাচ্ছে। আমরা তো এখানে দেখেই বুঝতে পারছি যে 20 থেকে 15 হয়েছে। আবার কি যখন আমরা ইকুয়েশনের সাহায্যে, ম্যাথমেটিক্সের সাহায্যে যখন আমরা এটাকে করছি, তখন আমরা দেখছি সামনে একটা মাইনাস আছে। মাইনাস আসা মানে কি বেগটা আস্তে আস্তে কমে যাওয়া। তাহলে এখানে আমরা ত্বরণের যে ভ্যালুটা পাচ্ছি, সেই ত্বরণের ভ্যালুটা কিন্তু আমরা ঋণাত্মক পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি। সেই জন্য এই ত্বরণকে মন্দনকে কি বলা হয়, ঋণাত্মক ত্বরণ বলা হয়। ঠিক আছে, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। এই মন্দনেরও এসআই একক এবং সিজিএস একক একই হয়। তাহলে এর এসআই একক কি হবে, মন্দনের এসআই একক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, আর সিজিএস এ কত হবে, সিজিএস এ হবে তোমার সেমি পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, একই রকম থাকবে, ত্বরণের এবং কি মন্দনের এসআই এবং সিজিএস একক একই থাকবে। যেমন দ্রুতি এবং বেগের এসআই একক সিজিএস একক একই ছিল,
পার্থক্য এখানে কোথায়? পার্থক্য শুরু ওই ত্বরণকে আমরা ধনাত্মক ত্বরণ বলবো আর এই মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণ বলবো। ঠিক আছে? তো আমাদের ত্বরণ মন্দন আমরা শেষ করলাম, এর আগেরগুলো আমরা শেষ করলাম। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে আমরা প্রায় শেষের দিকের বিষয়গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? তো এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে বা কেউ যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই তোমরা কি করবে? কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে।